আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত, বিস্ফোরক মন্তব্য শান্তনু ঠাকুরের। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে ভক্ত সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল রবিবার দুপুরে জলপাইগুড়ি শরজেন্দ্রদেব রায়কট সাংস্কৃতিক কলা কেন্দ্রে। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা ডঙ্কা কাঁসা বাজিয়ে শোভাযাত্রা করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর, অল ইন্ডিয়া মতুয়া মাতৃসেনা সভানেত্রী সোমা ঠাকুর, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের সহ কার্যকর্তারা। অনুষ্ঠানের শুরুতে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে শান্তনু ঠাকুরকে এবং অন্যান্য অতিথিদের পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এদিন প্রচুর সংখ্যক ভক্ত এদিনের অনুষ্ঠানে অংশ নেয়। অল ইন্ডিয়া মতুয়া মাতৃসেনা সভানেত্রী সোমা ঠাকুর বক্তব্যের মধ্যে বলেন, ঠাকুরের আদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমাদের যে কোনো অধিকার পেতে প্রচুর লড়াই করতে হয়। ঠাকুর আমাদের লড়াই করে বাঁচতে শিখিয়েছেন। অন্যদিকে এই বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর বলেন, আমাদের মূল উদ্দেশ্য সমাজের দরিদ্র পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করা এবং সমাজে আমাদের আদর্শ ছড়িয়ে দেওয়া। এছাড়াও তিনি আরও বলেন, কোনো সরকার যদি তার দায়িত্ব পালন না করে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। যারা ভোট দেন তাদের সরকারকে সচেতন করতে হবে। অনিয়মকে ঠিক করার আমরা আন্দোলন করব এবং প্রতিবাদ মিছিল করব। আরজিকর কাণ্ড নিয়ে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের নাগরিকত্ব নিতে হবে। সিএএ আপনাদের নাগরিকত্ব দেবার আইন, ছিনিয়ে নেবার আইন নয়। ঠাকুরের আদর্শগুলোকে আপনারা দেশ দেশান্তর থেকে শুরু করে সারা পৃথিবী ছড়িয়ে দিন, এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা। মিছিলের কথা বলছিলেন, কি নিয়ে মিছিলটা করবেন, কি প্রতিবাদ করবেন? আরজিকরে যে ঘটনা ঘটেছে, সামাজিক দায়বদ্ধতার খাতিরে আমাদের যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আছে তাদের এই প্রতিবাদ সভা হবে। সভা হয়েছে, প্রতিবাদ সভা, পাশাপাশি প্রতিবাদ মিছিল হয়। কেননা পশ্চিমবঙ্গের বুকে আমরা বাস করি, আমাদেরও দায়িত্ব আছে সমাজকে সঠিকভাবে পরিচালনা করবার দায়িত্ব আমাদের আছে, যেমন সরকারের আছে। সরকার যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সরকারকেও সঠিকভাবে চেতনা দেওয়া উচিত। সামাজিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে সেটারই কার্যকারী ভূমিকা পালন করা হচ্ছে। দাবি করছে মামলা এখন সিবিআইয়ের কাছে, 16 দিন হয়ে গেল, সিবিআই আর কিছু ব্রেকথ্রু করতে পারলো না, ড্রাইভারটা সিবিআইয়ের উপর। মামলা সিবিআই এর কাছে ঠিক আছে, কিন্তু ঘটনাটা সিবিআই ঘটায়নি। ঘটনাটা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের একটা হসপিটালে ঘটেছে। তার জন্য সিবিআই দায়ী নয়। তার জন্য দায়ী ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বর্তমান সরকার সেই কেস থেকে নিষ্কৃতি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে দায়ভুক্ত, অভিযুক্ত। গল্প দিয়ে ছেড়ে দিলে ঘুরে উড়ে যাবে না, তার সঙ্গে সুতো বাঁধিয়ে রাখতে হবে। অবশ্যই সিবিআই তার সঠিক প্রসেসে করছে। 15 দিন কেন, 1 মাসও লাগতে পারে। একটা ঘটনার একজনের গাড়ি আমি দায়িত্ব দিয়ে দিলাম সেটাকে নিষ্পত্তি করার জন্য, আর সঙ্গে সঙ্গে দোষারোপ তাকে করতে থাকলাম নিজে দোষ করে। এগুলো দায়ভার কাটানোর লক্ষ্য। বডি জ্বালিয়ে দেওয়া হলো কেন এত শিগগির? কেন বডি জ্বালিয়ে দেওয়া হলো? কার কথায় বডি জ্বালিয়ে দেওয়া হলো? সে প্রশ্নের উত্তর কে দেবে? মুখ্যমন্ত্রীকে সামনে এনে জেরা করা উচিত যে তার হস্তক্ষেপের মধ্যে আছে কিনা। যে সিএ একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু আমাদের জন্য। আমাদের জানা উচিত তাদের সিএ অ্যাপ্লিকেশন করতে হবে, তাদের সিএ অ্যাপ্লিকেশন করার দরকার নেই। কেননা ভবিষ্যতে আমরা যাতে এই দেশে সিকিউর থাকি, আমরা যাতে সহজলভ্য জীবনযাপন করতে পারি, তার জন্য আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনাকে আমাদের জাগরিত করে আমাদের সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করা জরুরি। দেখুন, অতি সহজ বিষয় যে যারা বাংলাদেশের সশরীরে আমরা এসেছি তারা তো ভারতবর্ষে জন্মায়নি, তারা বাংলাদেশ থেকে সশরীরে আমরা ভারতে এসেছি।
ভারতবর্ষে 1955 সালে আইন তৈরি হয়েছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসেবে, এবং তার কাট অফ ডেট দিয়েছে বর্তমান সরকারের 14 সালের 31 ডিসেম্বর, 2014 সালের 31 ডিসেম্বর। এর মধ্যে সশরীরে বাংলাদেশ থেকে যে মানুষগুলো এসেছে তাদেরকে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে হবে। এদেরকে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে হবে তাদের 55 সালের আইন গঠন হওয়ার পর থেকে 14 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছে তাদেরকে নাগরিকত্ব নিতে হবে। তাদের নিতে হবে না, 1955 সাল থেকে 87 সাল পর্যন্ত যারা ভারতে এসেছে এবং যাদের সন্তানাদি জন্ম হয়েছে এই ভারতবর্ষে, সেই সন্তানদের সিটিজেনশিপ নিতে হবে না। কিন্তু তার বাবা মায়ের নিতে হবে যদি তারা ভারতবর্ষে বাংলাদেশ থেকে সশরীরে আসে। তাহলে কাদের নিতে হচ্ছে না? 1955 সালের পর থেকে, আইন তৈরি হওয়ার পর থেকে 87 সালের আগ পর্যন্ত যবে ন্যাচারালাইজেশন প্রসেস, অর্থাৎ সাধারণ যে প্রসেস আছে বাইবা অর্থাৎ জন্মগত সূত্রে যে নাগরিকত্ব, যতদিন পর্যন্ত এর ভূমিকা ছিল, কেননা 87 সালের পরে রাজীব গান্ধীর নেতৃত্বে এই আইনকে তুলে দেওয়া হয়, তখন অন্য আইন তৈরি হয়। তাই এর আগ পর্যন্ত যারা ভারতে জন্মেছে তারা ভারতবর্ষের নাগরিকত্ব নিতে হবে না। এর পরে যারা জন্মেছেন 87 সালের পরে তাদের কিন্তু নাগরিকত্ব নিতে হবে, কারণ তৎকালীন কংগ্রেস সরকার এই আইন তুলে দিয়েছিল, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তার নেতৃত্বে। তাহলে সহজ করে বোঝাতে পারলাম, সিটিজেনশিপ নেবার জন্য আমরা হয়তোবা জয়ন্ত